এই যে হাফ কাপ চিনি, শরবত বানানোর আগে সুগার সিরাপ করতে পানি 2 কাপ দিছি, হাফ কাপ চিনি। এখন সুগার সিরাপটা বানাই নিতেছি। হ্যাঁ, সুগার সিরাপটা একটু ঠান্ডা হইব, আর আমি তো শরবত বানাবো বরফ দিয়ে। এখানে পানিটা পাগুটাইতে হইব না, সুগারটা গলে গেলেই হয়ে যাবে। সুগার সিরাপ হয়ে গেছে? হ্যাঁ, সুগার সিরাপ হয়ে গেছে। এখন চুলা বন্ধ করে চুলা থেকে নামাইলাম। ঠিক আছে, আমরা এখন লেবু পাড়তে যাব। আচ্ছা আচ্ছা। আজকে যে শরবতটা বানাবো এটা কাগজি লেবু দিয়েই বানাবো বেশি, বুঝছো? হ্যাঁ, এটিতে অনেক রস হইব। স্মেলটা যে কাগজি লেবু অনেক স্মেল। মন ভরে যেতেছে। হয়ে যাবে ওইটি। শরবতের মাঝে কাঁচামরিচও লাগবো, আমি ফ্রেশ কয়েকটা পাঠাচ্ছি। আজকে শরবতে যেগুলো ব্যবহার করতেছি সবই এখানে আছে, 4-5টা হয়ে যাবে। লাল মরিচগুলো দেখতে সুন্দর, একটু নিয়ে নিতেছি। পুদিনা পাতা লাগবো, গাছগুলা মাত্র লাগাইছি, হইতেছে মাত্র, তাও কয়েকটা ছিঁড়ি। আমার 3 গ্লাসের মতো বানাবো, হয়ে যাব। লেবু আর কাঁচামরিচ এখন দিয়ে নিতেছি। এটা কি জানো? ও আচ্ছা, তুম্বা। আমরা তো গ্রামের ভাষায় তুম্বা বলি। এটা ভিজাই নিতেছি, সাথে সাথে দেখবা ভুলে উঠবো। এটা এই সাইডগুলো ফেলবো না, এটি শরবতে দিব, তাহলে একটা স্মেল আসবো। এই যে একটারে 2টা করলাম, এই যে কাটতেছি। কাঁচামরিচ নিয়েছিলাম, তবে কাঁচামরিচ কিন্তু অন্যভাবে দেওয়া যাবে না। এই যে এই মাছ বরাবর এইভাবে একটু চিরা, জাল হবে না, শুধু কাঁচামরিচের ফ্লেভারটা আসবে। এই যে 3 গ্লাস শরবতের লেগে 3টা মরিচ চিরছি। এটা কিসের পানি? সুগার সিরাপ। ও আচ্ছা, প্রথমে যে পানি ছিল। হ্যাঁ হ্যাঁ, চিনি আর পানি যেটা জাল দিছিলাম, এটা হাফ গ্লাস করে দিতেছি। লেবুর সাইডের যে অংশটি কাটছি এটি দিয়ে দিতেছি। সহজ পদ্ধতি। তুমি যদি ঠান্ডা বেশি চাও তাহলে 3 টুকরো দেওয়া যায়। এটা তুমি আইস যত বেশি দিবা এটা খাইতে তত ভালো লাগবে, অনেক ঠান্ডা হইব। ঠিক আছে, এই যে এটা কি বিট লবণ। বিট লবণ না থাকলে এটা কি? এই যে তুম্বা। হ্যাঁ, ওই যে ভিজায় রাখছিল যে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, অবশ্যই। হ্যাঁ, চির করা কাঁচামরিচ না? হ্যাঁ, এটা শুধু ঝাল ছড়াবে না, ফ্লেভার। আচ্ছা, এই যে পুদিনা পাতা, ফ্লেভার। আর একটু দারুণ না জিনিসটা। এই যে স্ট্র দিয়ে দিয়েছি সাথে। খুব টেস্ট হয়েছে, তাড়াতাড়ি খাইতে হবে। খাও। কাগজি লেবুর শরবত। ও আচ্ছা, এটা রিফ্রেশিং। বাংলায় কাগজি লেবুর শরবত। হ্যাঁ, সোজা বাংলায় যাকে বলে যে সবগুলা আমরা খামার বাড়িতে ছিল। ও আচ্ছা। নতুন কাজের সন্ধানে এলিসাস কুকিং রেসিপি এখন গ্রামে। আশা করছি আমাদের এভাবে গ্রামীণ কাজগুলো সবার ভালো লাগবে। আজকে সিম্পল একটা রেসিপি শেয়ার করলাম আপনাদের সাথে।